এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8-এর ম্যাথ হচ্ছে নতুন বইয়ের অনুশীলনী 1.1 এর সমাধান করছি। তো পুরনো বইয়ের অনেক সমাধান রয়েছে, তারপর হচ্ছে এটা কিছুটা চেঞ্জ হয়েছিল গত বছরে, তাই এই ভিডিওতে এটার সমাধান করে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে যে এখানের মধ্যে মূলদ সংখ্যার গুণের কোন ধর্ম প্রয়োগ করা হয়েছে বলো। এখানে এই যে 1 2 3টি রোমান সংখ্যা দেওয়া রয়েছে, তিনটি কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে মূলদ সংখ্যার গুণের ধর্ম ব্যবহার করা হয়েছে। তো এখানে কোন কোন ধর্মটা ব্যবহার করা হয়েছে সেটা বলার জন্য। তো তোমরা হচ্ছে প্রথমে এই নাম্বারিং করবে, নাম্বারিং করে নিশ্চয়ই আনসার করতে পারবে সেটা। আমি জাস্ট তার সাইডে তার আনসারটা আমি বলে দিচ্ছি তোমাদের। তো প্রথম যে আনসারটা হচ্ছে সেটা হচ্ছে মূলদ সংখ্যার গুণজ অবেদ ইউজ করা হয়েছে। তো আমরা কি লিখছি? মূলদ সংখ্যার, এখানে হচ্ছে মূলদ সংখ্যার প্রথমটির আনসার মূলদ সংখ্যার গুণজ অবেদ, গুণজ অবেদ, এটা হচ্ছে মূলদ সংখ্যার গুণজ অবেদ। সেটা কোথা থেকে পেলাম আমি একটু পরে দেখাচ্ছি। তিনটিরই আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে এইগুলি লিখছি। পরেরটা হচ্ছে বিনিময় ধর্ম। মূলদ সংখ্যার গুণের আমরা এই কথাটা লিখব, মূলদ সংখ্যার মূলদ সংখ্যার মূলদ সংখ্যার গুণের গুণের বিনিময় ধর্ম, বিনিময় ধর্ম। দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে তার সাইডটাকে চেঞ্জ করা হয়েছে, তো এখানে বিনিময় করা হয়েছে। প্রথমে ছিল 13/17, এখানে মাইনাস রয়েছে, 13/17 রয়েছে। পরবর্তীতে সমান চিহ্নর ওই পাশে গিয়ে দেখো এখানে কি করা হয়েছে। এখানে হচ্ছে এই যে 13/17 এটাকে লাস্টে লিখে দেওয়া হয়েছে, এখানে এটা ফার্স্টে রয়েছে যেখানে এটা লাস্টে ছিল। কিন্তু এই দুটিকে অদল বদল করার পরও হচ্ছে তাদের রেজাল্ট কিন্তু সেম হবে। এখানে যা রেজাল্ট হচ্ছে এখানে তাই রেজাল্ট হচ্ছে, তো সেম সেম রেজাল্ট হচ্ছে। তাই এটা যেটা, যে সাইড চেঞ্জ করার পরে যদি তার মানটা সেম সেম থাকে তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যার গুণের বিনিময় ধর্ম। তো এটা হচ্ছে মোর দ্যান হবে। আর এটা কমপ্লিট। উপরেরটাতে উপরেরটাতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি তার সঙ্গে যদি আমরা গুণ করি, তাকে যদি আমরা গুণ করি তাহলে 1কে তার সঙ্গে গুণ করা মানে হচ্ছে আমাদের মূলদ সংখ্যা সেমই পাচ্ছি। তাই এর জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যার গুণজ অবেদ, বা এটা বলতে পারো যে 1 হলো মূলদ সংখ্যার গুণজ অবেদ, আমরা এইভাবে বলতে পারি। লাস্টেরটা যেটা রয়েছে এই ধর্মটার নাম হচ্ছে কি অনন্যক, বা আমরা বলতে পারি গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা। গুণের সাপেক্ষে মূলদ সংখ্যার গুণের সাপেক্ষে গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যা। আমি প্রতিটি বিষয়টা বইয়ের থেকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তোমাদের হচ্ছে, যাদের ডাইরেক্ট প্রয়োজন আনসার তোমাদের জন্য হচ্ছে এইভাবে আমি দিচ্ছি। এখানে দেখো এই সংখ্যাটার বিপরীত সংখ্যা দিয়ে যখন সময় আমরা গুণ করছি তার রেজাল্ট 1 আসছে। তো এটা হচ্ছে গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা, বা আমরা অনন্যক বলতে পারি। এই সংখ্যাটা, এই যে এখানে মূলদ সংখ্যাটা রয়েছে তার বিপরীত সংখ্যা হচ্ছে এটা। বিপরীত মানে তাকে উল্টে দেওয়া হয়েছে, 29 নিচে ছিল সেটা উপরে চলে গিয়েছে, -19 সেটা নিচে চলে এসেছে। এবার আমরা তাকে কি করব, -19 ওয়ান যা -19, তো 1 কেটে দিলাম, 1 বেরিয়ে আসলো, এদিকে হচ্ছে 1, আর উপরে উপরে 1টা গুণ করে দিলে 1ই আসছে। তো এমন এমন কোনো মূলদ সংখ্যা যাকে তার বিপরীত সংখ্যা দিয়ে আমরা যখন সময় গুণ করি তখন সময় যদি তার রেজাল্টটা 1 হয়, সেটাই হচ্ছে গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা। মূলদ সংখ্যার সামনে আমরা এটাই বলতে পারি যে মূলদ সংখ্যার গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা। এটা কমপ্লিট। তারপরে দেখে নাও, তারপর হচ্ছে নাম্বার 2 তে বলা হয়েছে মূলদ সংখ্যার কোন ধর্মের জন্য 1/3 × 6 × 4/3 এর মান 1/3 × 6 × 4/3 এর মানের সমান। তো এখানে যা মান হচ্ছে এখানে হচ্ছে তাই কিন্তু হবে, সেম সেম হবে।
তো এটা কোন ধর্মের জন্য হচ্ছে? এটা হচ্ছে মূলদ সংখ্যার মূলদ সংখ্যার মূলদ সংখ্যার এটা হচ্ছে মূলদ সংখ্যার সংযোগ, না এখানে হচ্ছে গুণের কথাটা লিখতে হবে। মূলদ সংখ্যার গুণের গুণের সংযোগ ধর্ম, সংযোগ ধর্ম, এই ধর্মটা ইউজ করা হয়েছে এখানের মধ্যে। তো কি ধর্ম সংযোগ কি করা হয়েছে? প্রথমে দেখো এখানে কি সংযোগ করা হয়েছে, এখানে হচ্ছে বন্ধনী দিয়ে বা ব্র্যাকেট দিয়ে এখানে এই 4/3 সঙ্গে 6টাকে সংযোগ করা হয়েছে, সংযোগ করা হয়েছে, যুক্ত করা হয়েছে আমরা বলতে পারি সহজেভাবে যদি আমরা বলি। তাহলে এটার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে আবার কি করা হয়েছে, যে আমরা 1/3 সঙ্গে 6কে গুণ করে দেখলাম। তো এইদিকে হচ্ছে রেজাল্ট সেম, এইদিকেও যা আসবে এইদিকে হচ্ছে তাই আসবে রেজাল্ট, কেননা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে সেটা সেমই বিষয়। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখে নাও, এখানে হচ্ছে 3 2 6, তাহলে এদিকে হচ্ছে 2 4 8, উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 3 1 3, এখানে কোনো কিছু নেই মানে 1। তো এটা গুণ হচ্ছে, তো 3 1 3, এদিকে হচ্ছে সেম। এখানে যদি এটা কেটে দিই তাহলে এখানে হচ্ছে 2, তো উপরে হচ্ছে 2 4 8, নিচে হচ্ছে 3। তো 8/3 দুটি দিকে হচ্ছে সেম সেম হবে। তো হচ্ছে আমরা যাদের সঙ্গে এখানে সংযোগ করছি করে আমাদের কি হচ্ছে রেজাল্ট সেম হচ্ছে। তো এটা হচ্ছে মূলদ সংখ্যার সংযোগ ধর্ম ইউজ করা হয়েছে। এইদিকে আবার বলা হয়েছে 3 নম্বরে যে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যাই হবে। আমি যদি ধরে নাও 2/3 ইন্টু আমি যদি হচ্ছে 4/5 যদি আমি গুণ করি, তাহলে কি হচ্ছে 3 5 = 15, উপর হচ্ছে 2 4 = 8। তাহলে এই দুটিও ছিল মূলদ সংখ্যা, আর এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা p/q আকারে রয়েছে, p/q আকারে রয়েছে। তো হচ্ছে সেম সেমই হচ্ছে। তো এটাই হচ্ছে কথা, যে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, মূলদ সংখ্যা পাবো। এটা ছিল। এবার হচ্ছে এই এক্সারসাইজ তোমাদের কমপ্লিট, কিন্তু আমি হচ্ছে এখানে এই যে মূলদ সংখ্যার গুণজ অভেদ এবং হচ্ছে মূলদ সংখ্যার গুণের মূলদ সংখ্যার গুণের বিনিময় ধর্ম, গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা, এইগুলি কি কোথা থেকে এসেছে আমি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে পুরনো বই থেকে আমি নিয়েছি এই পেজগুলো, তাই তোমাদের সঙ্গে নাও মিলতে পারে, একবার দেখে নিও। আর এখানে কি কি ধর্ম ব্যবহার করা হয়েছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই অপর একটা এখানে ছিল যে গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা, যাকে ইংরেজিতে রেসিপ্রকাল বা হচ্ছে বেঙ্গলিতে শর্টভাবে বলা হয় তাকে অনন্যক। যেমন এখানে এই দেখতে পাচ্ছ দুটিকে আমরা গুণ করেছি, গুণ করে আমাদের রেজাল্ট 1ই এসেছে। তাই এর জন্যে এই যে 8/21, তার বিপরীত সংখ্যা 21/8, এটা হচ্ছে 8/21 এর অনন্যক। 8/21 এর অনন্যক হচ্ছে এটা। তো এই দুটিকে যদি আমরা গুণ করি, এই যে 8/21 আর হচ্ছে 8 যদি আমি করি, তাহলে এই যে ধর্মটা আমি এখানে ইউজ করছি এই ধর্মটার নাম হচ্ছে অনন্যক বা হচ্ছে গুণের সাপেক্ষে বিপরীত সংখ্যা, যার রেজাল্ট হচ্ছে 1 আসছে। এটা কমপ্লিট, এটা এখানে দেখতে পেয়েছো। ঠিক সেম ভাবে আমাদের এখানে ওই প্রশ্নের মধ্যেও ছিল। এবারে হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আমরা প্রথমেই একটা কোয়েশন পেয়েছিলাম যে একটি সংখ্যা ছিল আমাদের, একটি সংখ্যা ছিল যে সংখ্যাটা হচ্ছে -4, -4 -4 বাই ছিল 5 ইন্টু ছিল 1 ইজ ইকুয়াল টু 1 ইন্টু -4/5 ইজ ইকুয়ালস টু ছিল -4/5। এই যে সংখ্যাটা ছিল এখানেও দেখো 5 এর সঙ্গে করা হচ্ছে কি 1 গুণ, আবার হচ্ছে 1 এর সঙ্গে 5 গুণ করে আমাদের রেজাল্ট কিন্তু 5ই আসছে। ঠিক সেম এখানের মধ্যে হচ্ছে কি বিষয়টা, -4/5 এর সঙ্গে 1 গুণ করছি, এদিকে হচ্ছে আবার 1 এর সঙ্গে -4/5 গুণ করছি, রেজাল্ট আমাদের কি আসছে -4/5। তো এই যে নিয়মটা এটা হচ্ছে মূলদ সংখ্যার গুণজ অভেদ, মূলদ সংখ্যার গুণজ অভেদ, বা 1 হলো মূলদ সংখ্যার গুণজ অভেদ, এই কথাটা আমরা বলতে পারি। নর্মালি ফর্মুলাটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, দেখে নাও এখানে আবার উপরের লাইনটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে
যে যে কোনো মূলদ সংখ্যাকে এক দিয়ে অথবা এককে যে কোনো মূলদ সংখ্যা দিয়ে গুণ করলে সেই মূলদ সংখ্যাটি পাওয়া যায়, তাকে হচ্ছে কি মূলদ সংখ্যার গুণজ অভেদ বলা হচ্ছে। এই বিষয়টাকে যাকে কি বলা হয়েছে, মূলদ সংখ্যাকে এক দিয়ে অথবা এককে কোনো মূলদ সংখ্যা দিয়ে। এখানে কি করেছি, ওই মূলদ সংখ্যা -4/5 এর সঙ্গে 1 ইন্টু করেছি, মানে হচ্ছে মূলদ সংখ্যাকে 1 দিয়ে গুণ করেছি, আবার হচ্ছে 1কে মূলদ সংখ্যা দিয়ে গুণ করেছি, রেজাল্ট ওই মূলদ সংখ্যাটাই আসলো। তো এই নিয়মটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যেটাকে গুণজ অভেদ বলা হচ্ছে এখানের মধ্যে। এটা কমপ্লিট। তারপর হচ্ছে আমরা অন্য একটা নিয়মের মধ্যে চলে যাচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে সংযোগ ধর্ম। আচ্ছা, সংযোগ ধর্মটা দেখানোর আগে হচ্ছে বিনিময় ধর্মটা আমরা দেখে নিই, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বারটা মেনটেন থাকবে। তো এখানে দেখো, এই বিনিময় ধর্মটা সমগ্র সংখ্যার ক্ষেত্রে কি কি মানছে সেটা বলা হয়েছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানছে কিনা সেটা বলা হচ্ছে, আর বলা হচ্ছে কি মূলদ সংখ্যার ক্ষেত্রে। আমরা ওই জায়গাটা দেখব মূলদ সংখ্যার ক্ষেত্রে, আর আমরা হচ্ছে গুণের জায়গাটা দেখব, কারণ আমাদের কোয়েশ্চেন আমাদের ছিল যে মূলদ সংখ্যা গুণের কোন ধর্মটা ইউজ করা হয়েছে, তো আমরা হচ্ছে কি গুণের জায়গাটাই দেখছি। তো এই দেখো এখানের মধ্যে এই ছিল 8 × 4 = 4 × 8 দিয়ে হচ্ছে 32, মানে সেমই আসছে কিন্তু। আবার নিচে এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, নিচে এখানে উদাহরণ দেওয়া রয়েছে কি, এই উদাহরণটা দেওয়া রয়েছে -7/3 × 6 × 6/5। সেম আবার এইদিকে এখানে হচ্ছে কি 6/5 × -7/3। রেজাল্ট তাদের কিন্তু সেমই আসছে, দুটির ক্ষেত্রে সেম। তো এই ধর্মটা হচ্ছে মূলদ সংখ্যার গুণের বিনিময় ধর্ম, মানে নিয়ম মেনে চলে। এই ধর্মটার নাম হচ্ছে কি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা গুণের মূলদ সংখ্যার গুণের বিনিময় ধর্ম। আর এটা হচ্ছে নর্মালি ফর্মুলা, এটা a × b = b × a। এটা হচ্ছে কি ধর্ম, গুণের বিনিময় ধর্ম। আমাদের কোয়েশনটা কি ছিল, আমাদের কোয়েশনটা এমন ছিল -13/17 ইন্টু ছিল -2/7 ইজ ইকুয়ালস টু ছিল -2/7 ইন্টু -17 -13 বাই ছিল 17। তো এই যে মাইনাসটা, এই মাইনাসটা আবার উপরেও কিন্তু দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, এখানে দেওয়া যায়, ব্যবহার করা যায়। তো উপরে হচ্ছে উপরের জায়গাটা আমি আবার লিখে দিচ্ছি ভালোভাবে, -13। তো এই দেখো এখানে যে কন্ডিশন রয়েছে, এখানে যে কন্ডিশনটা রয়েছে সেম কিন্তু এখানে রয়েছে। এখানে একটাই বেশি রয়েছে, যেটা হচ্ছে এখানে ব্র্যাকেট ব্যবহার করেছে, এখানে ব্র্যাকেট ব্যবহার করেনি তোমাদের অনুশীলনী 1.1 এর মধ্যে, 1.1 এর মধ্যে। তো এই যে ধর্মটা, a ইন্টু বি আর b ইন্টু a, যাকে হচ্ছে এটাকে আমরা মনে মনে এ ধরছি, এটাকে বি ধরছি, এটা আবার আমাদের মনে মনে এ, এটা হচ্ছে আবার বি, না এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ। তো ইন্টু ইন্টু করা হচ্ছে, এখানে ইকুয়াল দেওয়া হচ্ছে, মনে মনে ধরা হয়েছে এটাকে, কোন বিষয়টাকে, এখানে দেখে নাও। এই পুরো বিষয়টাকে হচ্ছে এ ধরছি মনে মনে, এটাকে বি ধরছি, এটাকে হচ্ছে আবার বি, এটা পুরো পার্টটা হচ্ছে আবার এ। তো এই যে ধর্মটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মূলদ সংখ্যার গুণের বিনিময় ধর্ম। রেজাল্ট কি হবে, এটাকে যদি আমি সাইডটা চেঞ্জও করি, সাইড ফার্স্টটাকে লাস্টে, লাস্টটাকে ফার্স্টে গুণ করি, তাহলে সেম হবে। আর যেমন হচ্ছে 2 × 3 6, আবার হচ্ছে 3 × 2 তাও তো হচ্ছে 6। তো আমি যদি 2 × 3 = 3 × 2 করি, তাহলে এই যে ধর্মটা আমি ইউজ করলাম এখানের মধ্যে, সেই ইউজের নামটা, সেই ধর্মটার নাম হচ্ছে গুণের বিনিময় ধর্ম। এটা বোঝা গেল। এবার হচ্ছে সংযোগ ধর্মটা আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। সংযোগ ধর্ম এখানে দেখতে পাচ্ছ, সংযোগ ধর্ম। তো সংযোগ ধর্ম এখানে হচ্ছে সমগ্র সংখ্যার ক্ষেত্রে, মানে হচ্ছে হোল নাম্বারের ক্ষেত্রে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এই আসছে মূলদ সংখ্যার ক্ষেত্রে, এই হচ্ছে মূলদ সংখ্যার ক্ষেত্রে। এবার মূলদ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এই আমরা চলে যাচ্ছি গুণের নিয়মের মধ্যে। এখানে যদি আমি নিয়ম ফর্মুলাটা দেখি, তাহলে হচ্ছে a ইন্টু বি ইন্টু সি, এটা হচ্ছে ব্র্যাকেটের ভেতর, আবার হচ্ছে এর সঙ্গে এটাকে সংযোগ করা হয়েছে, বিটাকে, সি হচ্ছে আলাদা রয়েছে। তো এই ধর্মটার নাম হচ্ছে গুণের সংযোগ নিয়ম। এখানে বিভিন্ন উদাহরণ দেওয়া রয়েছে। কি উদাহরণ, -7
বাই হচ্ছে 3 ইন্টু ব্র্যাকেট 5/4 ইন্টু 2/9 ইজ ইকুয়ালস টু মাইনাস। আচ্ছা, এখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে এই বিষয়টাকে পুরোপুরি বা টাকে এখানে গুণটুন করে তার আনসারটা এটা বের করে দেওয়া হয়েছে। আবার তাকে দেখে নাও, -7/3 এর সঙ্গে সংযোগ করা হয়েছে 5/4 কে, করে তারও রেজাল্ট হচ্ছে সেম। তো দুটি দিকে হচ্ছে রেজাল্ট কি সেম সেম। আবার হচ্ছে এখানে একটা দেখানো হয়েছে, আর লাস্ট হচ্ছে এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে কি গুণের সংযোগ নিয়ম মেনে চলছে। তো এই ধর্মটার জন্যই আমাদের যে কোয়েশ্চেন নাম্বার 2 ছিল সেটা, কিন্তু কোয়েশ্চেন নাম্বার 2 যেটা হচ্ছে -1/3 আর হচ্ছে 6 ইন্টু 4/4 হচ্ছে 3 ছিল, আর ইজ ইকুয়াল টু ছিল 1/3, তার সঙ্গে 6 এর সঙ্গে সংযোগ করা হলো, বাকিটাকে বাইরে রেখে দেওয়া হলো, বাকিটা কোনটা 4/3। তো এই ধর্মটা কোন মানের জন্য মানে হচ্ছে কোন ধর্মের জন্য তার এই দুটির মান হচ্ছে সেম সেম হবে এমন ছিল। ইকুয়ালটা দেওয়া ছিল না, ইকুয়ালটা দেওয়া ছিল না, মুখে বলা হয়েছিল, অর্থাৎ এখানে বানান করে দেওয়া রয়েছিল যে এর মানের সমান হবে কোন ধর্মের জন্য। তো এটা হচ্ছে মূলদ সংখ্যার সংযোগ, গুণের সংযোগ নিয়ম এটা। আর এখানে সংখ্যা দুটির গুণফল তো বলে দিলাম, মূলদ সংখ্যার সংখ্যা দুটির গুণফল হচ্ছে সর্বদা হচ্ছে একটি মূলদ সংখ্যা হবে। আর একটা ছিল অনন্য, সেটাও বলে দিলাম। তো এখানে হচ্ছে টোটাল এইগুলি কমপ্লিট। যদি আর কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তোমাদের মনে, তাহলে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারো, বা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো 8798423838 এই নাম্বারে, বা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি রয়েছে D2 নাথ, সেখানে যোগাযোগ করতে পারো।